আসসালামু আলাইকুম দর্শক, দেখেন খুবই উদ্বেগ উৎকণ্ঠার খবর হলো এই যে পাটগ্রামে জানেন যে লালমনিরহাটে সেই পাটগ্রাম থানায় বিএনপি নেতা কর্মীরা হামলা করে এবং সেখানে তারা তাদের লোকজনকে ছিনিয়ে নিয়ে যায় এবং পাটগ্রামে থানায় যখন থেকে হামলা চলছিল তখন পাশের হাতীবান্ধা থানাও সেই পুলিশ যাচ্ছিল সেখানে উদ্ধার করার জন্য, অর্থাৎ পাটগ্রাম থানাকে সহযোগিতা করার জন্য। কিন্তু সেই হাতীবান্ধা থানাও অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতা কর্মীরা। অপরাধ কি পরিমাণ এবং অন্যায় কি পরিমাণ এবং অধ্যত্ব কি পরিমাণ, এইভাবে যদি থানা পুলিশকে ঘেরাও করা হয়, অবরুদ্ধ করা হয়, তাহলে এই থানা পুলিশ আর কোনো আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে দেশে? যার জন্য দেখেন চলছে এখানে ওখানে মব চলতেছে, কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ উপস্থিত হয়েও পারছে না। আর পুলিশ হয়তো এখন যেটা হবে যে উপস্থিত মানে সেই ঘটনাস্থলে আর যাওয়ারও আগ্রহ বোধ করবে না। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা এবং ভাঙচুরের সময় পাশের হাতীবান্ধা থানা বিএনপির নেতা কর্মীরা অবরুদ্ধ করে রেখেছিলেন বলে জানায় পুলিশ। একটা থানায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সহযোগিতা করার জন্য পাশের থানা যেটা হচ্ছে হাতীবান্ধা সেটা আবার ঘেরাও করে রাখে। এই ধরনের পরিকল্পিত ঘটনা, এটা নজিরবিহীন। অতীতে কখনো কিন্তু এরকম ঘটনা ঘটেনি যেটা এখন ঘটছে। পুলিশের অভিযোগ, হাতীবান্ধা থানা থেকে পুলিশ সদস্যরা যাতে পাটগ্রামে উদ্ধার করতে যেতে না পারেন সেজন্য তাদের অবরুদ্ধ করা হয়। এই ঘটনায় সরকারি কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছে হাতীবান্ধা থানা পুলিশ। উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুব দল এবং ছাত্র দলের কয়েকজন নেতা সহ 27 জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। তবে বিএনপি নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তারা জানান না, এতে বিএনপির নেতা কর্মীরা জড়িত নন। এটা বললেই হবে? পুলিশের এত সাহস যে তারা মিথ্যা কথা বলবে? এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় এটা যাতে একটা কঠোর দৃষ্টান্তমূলক মানে শাস্তি ঘটায়। দেখেন সামনে আমি তো বলি যে নির্বাচন হলে বিএনপি বিপুল আসনে জিতবে, সরকার গঠন করবে, কিন্তু সরকার তো চালাতেই পারবে না। এখন তারা ক্ষমতায় আসার আগেই এমন সব আচরণ করছে, তাতেই পুলিশ দেশে হারা, তাতেই প্রশাসন কলাপস করতেছে। ওই যে দেখেন সিলেটে সাবেক মেয়র আজিফুল হক, সে বলতেছে ডিসি কে চলে যেতে হবে, ওখানে পুলিশ বৈষম্য বিরোধীরা করতেছে এটা। তো একটা ঘটনা কি আরো 10টা ঘটনার জন্ম নেয়? এখন তো আস্তে আস্তে এইভাবে তো উৎসাহিত হবে সমস্ত জায়গার বিএনপি নেতা কর্মীরা, তখন পুলিশ প্রশাসনের কি অবস্থা হবে? সুতরাং এইটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এইভাবে চলবে তাহলে তো একটা এনার্কি নৈরাজ্যের দিকে যাবে আস্তে আস্তে দেশ। স্থানীয় থানা পুলিশের সূত্র বলে যে গত বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা এবং ভাঙচুরের খবর পেয়ে রাত 11:30টার দিকে হাতীবান্ধা থানা থেকে 3 গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী, কিন্তু তারা থানার প্রধান ফটক পার হতে পারেননি। পুলিশের ভাষ্য, ওই সময় হাতীবান্ধা থানার ফটকের সামনে 70 থেকে 80টি মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা। এই সময় পুলিশের সঙ্গে নেতাদের কথা কাটাকাটি হয়। থানার সামনে পুলিশ সদস্যদের অন্তত 40 মিনিট অবরুদ্ধ করে রাখার পর রাত 12টার দিকে নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। ওসি মাহমুদুন নবী জানান, আমরা বের হয়েছি এমন সময় ওরা হইচই করছে, পাটগ্রাম থানার অফিসার উদ্ধারে হাতীবান্ধা থেকে কোনো পুলিশকে আমরা যেতে দেব না। পরিষ্কার কথা, তারা 200 থেকে 250 জন ছিলেন, যাওয়ার জন্য চেষ্টা করেছি, তারা পুলিশকে ধাক্কাধাক্কি এবং গালাগালি করেছে। দেখেন অবস্থা। এরকম ঘটনা তো আমরা এর সময়ও শুনিনি, আওয়ামী লীগের সময় শুনিনি, এত বড় অধ্যত্ব। হাতীবান্ধা থানা পুলিশ বলছে পুলিশকে বাধা দেওয়ার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহনুরুন নবী কাজল, সদস্য সচিব সোহেল তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মন্তুর রহমান, উপজেলা যুব দলের সভাপতি ইউনুস আলী খন্দকার, উপজেলা ছাত্র দলের সভাপতি
রুবেল ইসলাম ঘটনাস্থল থেকে নেতৃত্ব দেন। এটার একটা খুব দৃষ্টান্তমূলক একটা পানিশমেন্ট বা তদন্ত করে পানিশমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করছি, নতুবা একটা ভয়াবহ নৈরাজ্য হবে। এইসব ঘটনা দ্রুত বেগে ক্যান্সারের মতন করে ছড়াই যাবে সারা দেশে। এতে পুলিশ প্রশাসন বেকায়দে পড়বে না, বিএনপি যথেষ্ট পরিমাণ জবাবদিহিতার সামনে পড়বে, বদনাম হবে, যেটা আগামী নির্বাচনে তাদের যথেষ্ট এই সমস্ত বদনাম কাটাতে বেগ পেতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।